ক্লাস 10 স্টুডেন্টস, তোমরা এতক্ষণে করণীর নিয়মকানুন নিশ্চয়ই শিখে গেছো, যে সকল নিয়মকানুন শেখানো হয়েছে। তো এবার তোমাদের করণীর লাস্ট এক্সারসাইজ 9.3 সেখানকার অঙ্কগুলি নিয়ে একটু আলোচনা করব। বেসিক আলোচনা তো হয়েছে, সেই বেসিক নলেজের ওপর এখানকার সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রথম যে অঙ্কটি দেওয়া আছে, দেখো প্রথমে দেওয়া আছে m + 1/m = √3। আমাদের এই রাশিটির মান বের করতে বলছে আর এই রাশিটির মান বের করতে বলছে। তা প্রথমটির কথা বলি, m² + 1/m², m²কে m², 1/m²কে 1/m² লেখা যায়। এরপরে একটি সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, a² + b² সূত্র, a + b² - 2ab, আবার a - b² + 2ab, দুটোই লেখা যায়। তো আমার এই সূত্রটি বসালে আমার সুবিধা হয়, যেহেতু প্লাস দিয়ে মান দেওয়া আছে। তাই a² + b² সূত্র বসালাম কি, a + b² - 2ab। এখানে m × 1/m, উপর নিচ কাটলাম, থাকলো এখানে 2, আর এই অংশটির মান এই যে উপরে দেওয়া আছে কত, √3। তাহলে √3² - 2, √3² তো 3, অলরেডি এগুলো শিখে গেছো। তো 3 - 2 = 1, এই হলো 1 এর 2তে এটাকে আবার কিউবের ফর্মে লিখলাম, হোল কিউব করে। 1/m³ আছে, তাকে 1/m³ আর a³ + b³ সূত্র কি আছে, a + b³ - 3ab × a + b। এগুলো তো নিশ্চয়ই তোমরা জানো। তো m আর m এখানে কাটলে 3 × এই অংশটি থাকলো আর এই অংশটির কিউব থাকলো। তো এই অংশ দুটোরই মান √3, তাহলে √3³ আর 3√3 লিখলাম। √3³ কিন্তু 3√3 হয়, আর 3√3 এখানে আছে। √3³ কী করে 3√3 হয় আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছি। √3³ এই কথাটির অর্থ কিন্তু √3 × √3 × √3, 3 বার, কিউব মানে 3 বার। দুটো √3 গুণ করলে কি হয়, 3, বারবার করে বলে যাচ্ছি, আর থাকে কি একটি √3। তাহলে 3√3 লিখলাম, আর এখানে 3√3 কেটে কত হলো, 0। এবার পরের অঙ্কে আসি। 1 এর বিতে এটি একটি সরল করতে বলা হয়েছে। তো এখানে সরল তো আগের মতোই, তোমরা শুধু অঙ্কটা দেখে নাও। এই দুটোর লসাগু করলাম, দুটো পাশাপাশি বসবে, যেহেতু চিহ্ন আলাদা। এটা দিয়ে এই দুটোকে ভাগ করলে এইটা আর এটা কেটে গেল, এইটা থাকলো কোনটা, প্লাস দিয়ে যেটা আছে √5 + √3, √5 + √3 আর √5 + √3 হোল² হয়ে যাবে। তেমনি এখানে √5 - √3 হবে। এবার a + b² - a - b² ফর্মুলা আছে 4ab, তাই লিখলাম 4, a মানে √5, b মানে √3, আর নিচে a + b × a - b² - b²। 4ab মানে 4 × √5 আর √3 গুণ করলে √15, আর √5² 5, √3² 3, নিচে 2 থেকে 2 দিয়ে এটা কাটলাম, 2 √5। এটা আমাদের RHS প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণ করতে বলছে এটা = এটা। তাহলে লিখবো এভাবে, LHS = দিয়ে শুরু করব। যখন RHS পেয়ে যাব তখন = দিয়ে RHS ব্র্যাকেটে প্রুফড। লেখার নিয়মটা কিন্তু ফলো করবে, আমি যা বলছি একদম সেরকমই ফলো করবে। 2 এর a সিম্পলি সরল করতে বলেছে। তো এই সরলের ক্ষেত্রে একদম ডিটেলস আমার মনে হয় বলার দরকার পড়বে না, তোমরা দেখে যাও। √2/√3, √2/√3 দুই জায়গাতেই আছে, তাই কমন নিলাম। কমন নিলে এই অংশটি থাকবে আর এদিকে এই অংশটি থাকবে। তারপরে ঠিক উপরের অঙ্কের মতো এই নিচের দুটোকে লসাগু করে জাস্ট এখানে সরল করা হয়েছে। তোমরা স্টেপগুলো দেখে দেখে লিখবে, ভিডিও রিপিট করে করে, তাহলেই বুঝে যাবে। জাস্ট সরল করা হয়েছে, যেরকম আগে দেখালাম। তো এখানে এটার সঙ্গে এটার গুণ হবে, কিন্তু এই দুটো একই রাশি নয়, তাই হোল² লিখিনি, আমি গুণ সম্পর্কে লিখে দিয়েছি। পরে এই দুটোর গুণফল আমার এতখানি আর এই দুটোর গুণফল এতখানি, তারপরে ব্র্যাকেট তুলে দিয়ে কাটাকাটি করে বাকি অংশটি এসছে। ভালো করে দেখে নেবে। আশা করি বুঝে যাবে। এবারে 2b, 2b c d এই অঙ্কগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে, তবে এই অঙ্কটিও খুব ইম্পর্টেন্ট, এটিকেও বাদ দেবে না। তো সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখো।
নিশ্চয়ই এটি এই ভিডিও থেকে লিখতে পারবে। এবার 2b-তে আসি। 2b-তে এইভাবে একটি লম্বা একটি করণীর অঙ্ক দিয়ে তাকে সরল করতে বলেছে। এখানে একটি কথা বলি, এখানে দুটো পদ্ধতি আছে। অনেকে করে কি, প্রথম অংশ লিখে হরের করণী নিরসন করে একটা মান বের করে, দ্বিতীয় অংশ আলাদা লিখে করে, তৃতীয় অংশ আলাদা করে এই প্রতিটি অংশের আলাদা বা প্রতিটি অনুপাতের আলাদা করে সরল করে তারপর তিনটের মানগুলোকে একসঙ্গে করে সমাধান করে। এটা কোনো আপত্তি নেই, এতে ভুল হওয়ার চান্স কম থাকে, কিন্তু আমি বলবো যে তোমরা এভাবে প্র্যাকটিস করো, তাতে সময়ও বাঁচবে এবং খুব কঠিন কিছু না, মনোযোগ দিয়ে দেখবে। এখানে শুধু সূক্ষ্মভাবে নজর দিয়ে তোমাদের লিখতে হবে। কি করেছি আমি, প্রথম অংশ আগে এটা নিয়ে ভাববে। প্রথম অংশে যে হরের যে রাশি আছে সেই রাশির অপোজিট চিহ্ন দিয়ে, যাকে বলা হয় করণী নিরসক উৎপাদক, সেই উৎপাদক দিয়ে নিচেও গুণ করলাম। দেখো এটার করণী নিরসক মানে এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, সেই করণী নিরসক উৎপাদক দিয়ে নিচেও গুণ করলাম, উপরে গুণ করলাম, আর উপরে যা ছিল তাই লিখেছি। এক্ষেত্রে চলে আসো। এক্ষেত্রে নিচে √7 আর √2-র মধ্যে তোমরা নিশ্চয়ই জানো √7টা বড়, তাকে সাজিয়ে নিলাম √7। প্লাসের ক্ষেত্রে যে কোনোটিকে আগে লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে √7 প্লাস √2 লিখলাম, সাজিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে তার করণী নিরসক উৎপাদক কী হবে, এই প্লাসটার জায়গায় কী লিখব, মাইনাস। তো সেম রাশি মাইনাস দিয়ে করণী নিরসক উৎপাদক লিখলাম। লিখে সেম রাশি দিয়ে উপরে এবং নিচে দুই জায়গাতেই গুণ করতে হবে। সেটা তো তোমাদের অনেকবার আমি বলেছি, এইভাবে করণী নিরসন করতে হয়, করলাম। তো এখানে আগের থেকেই সাজানো ছিল, আর সাজানোর ব্যাপার নেই, শুধু এর করণী নিরসক উৎপাদক দিয়ে নিচেও গুণ করলাম, উপরে গুণ করলাম। খুব মনোযোগ দিয়ে স্টেপগুলো শুনবে, কারণ এরকম অঙ্ক আরও অনেক আছে, তোমাদের নিজেদেরও দুই একটা সলভ করে প্র্যাকটিস করতে হবে। এবার নিচে দেখো a + b × a - b, a + b × a - b সূত্র স্কোয়ার মানে কি, আমি একটি অন্য কাগজে বলছি। নিচেরটা যদি আমি সূত্র ফেলি a + b × a - b, তাহলে কি হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তা √5 হোল স্কোয়ার কত হয় 5, √2 হোল স্কোয়ার কত হয় 2, 5 - 2। ঠিক তাই দেখো নিচে লিখেছি 5 - 2। তোমরা আরেকটা স্টেপ বেশি লিখতে পারো, আমার মনে হয় দরকার পড়বে না। ঠিক এখানেও তাই a + b × a - b, তাহলে a স্কোয়ার মানে √7 হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √2 হোল স্কোয়ার। তা √7 হোল স্কোয়ার কী হয় 7, মাইনাস √2 হোল স্কোয়ার মানে 2। এখানেও তাই করেছি 7 - 5, নিচের অংশ হয়ে গেল। এবার উপরে কি করবে তোমরা, এই যে মূলদ সংখ্যা বা একদম করণীমুক্ত যে সংখ্যা তাকে বাইরে রাখবে। আমি যা বলছি সেইভাবে ফলো করবে, অন্য কারো কথা ফলো করতে যাবে না, তাহলে অসুবিধায় পড়বে। তো করণীমুক্ত সংখ্যাটিকে বাইরে রেখে করণীযুক্ত সংখ্যা দিয়ে গুণ করে দাও। √7 × √5 √35, √7 × √2 √14, এই যে 7 × 14। এখানেও 5 বাইরে রাখলাম। তারপরে √5 × √7 √35, √5 × √2 √10। এখানেও 2 বাইরে রাখলাম, √2 × 7 √7 √14, √2 × √5 √10। বাস, আর কঠিন কিচ্ছু না। এবার নিচের বিয়োগগুলো করে নাও, উপরে যা আছে সেটিই লিখবে তোমরা। আর নিচে 5 - 2 = 3, 7 - 2 = 5, 7 - 5 = 2। তাতে কি সুবিধা, ওই যে করণীমুক্ত সংখ্যাটি বাইরে রেখেছি তার সঙ্গে এই 2 কাটবে, এই 5 কাটবে, এই 3 কাটবে। কাটার ফলে কি থাকলো, এই অংশটি থাকলো, ব্র্যাকেটেরটি লিখলাম। আর এখানে এই অংশটি থাকবে, কিন্তু সামনে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে গুণ করলে -√35 মাইনাস প্লাস √10। আর এখানে প্লাস দিয়ে গুণ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হয় না, নিশ্চয়ই জানো। তাহলে √14 মাইনাস √10। এবার হিসাব করে দেখবে এখানে যে সব কাটে, সব অঙ্কে যে সব কাটবে তার মানে নেই, বেশিরভাগ অঙ্কেই সব এখানে কেটে 0 হয়। দেখো -√10 প্লাস √10 প্লাস √14 মাইনাস √14 মাইনাস √35 প্লাস √35, কেটে উত্তর কত হলো 0। তো এরকম সরল করোগুলো যখন আসবে, বেশিরভাগ ক্ষেত্রে 0 হয়, তাই বলে অন্ধের মতো কাটবে না, 0 যে হতেই হবে তার কোনো মানে নেই। এবারে এই রকম সরলের এই অঙ্কটি একটু হিসাব এমন করে দেওয়া আছে যে এই অঙ্কটিতে 0 আসে না। সুতরাং এখানেও আমি ওই একই কাজ করেছি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে। কি করলাম আমি, 4√3 যা আছে তাই। এই যে 2 - √2 তার করণীয় নিরসক উৎপাদক কী হবে, 2 + √2। ঠিক 2 + √2 দিয়ে ওপরেও গুণ করলাম। নিচে যা আছে তাই লিখলাম, তার করণীয় নিরসক উৎপাদক মানে এই চিহ্নটি পাল্টিয়ে নিচে যা লিখলাম ওপরেও তাই লিখলাম।
আর এখানে 3 মাইনাস রুট 12, 3 মাইনাস রুট 12-এর করণীয় নিরসক কি 3 প্লাস রুট 12, সেটা দিয়ে উপরে গুণ করলাম। তারপরে কাজ কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, এখানে স্টেপটি লিখেছি কারণ এখানে একটু জটিলতা আছে তাই। আর উপরে 4 বাইরে রেখে রুট 3 দিয়ে গুণ করে দিয়েছি। রুট 3 ইন্টু 2 রুট 3, রুট 3 ইন্টু রুট 2 রুট 6। তারপরে এখানে 30 বাইরে রেখে ভেতরে যা আছে তাই গুণ করার দরকার পড়েনি। এখানে রুট 18কে আমি এখানে ভেঙে দেখিয়েছি, তোমরা জানো রুট 18কে ভাঙলে এর আগেও অনেক কথা হয়েছে যে 3 রুট 2 হবে, আর রুট 12কে ভাঙলে 2 রুট 3 হবে। তো রুট 18কে আমি 3 রুট 2 লিখলাম, আর এখানে যা ছিল তাই লিখেছি। নিচের ক্ষেত্রে কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে 2 হোল স্কোয়ার, এটা কিন্তু রুট না, 2 এর হোল স্কোয়ার 4 আর রুট 2 হোল স্কোয়ার 2, আর উপরে যেরকম ছিল তাই। নিচে 4 রুট 3 হোল স্কোয়ার মানে 48 হবে, কারণ তোমরা একটু রাফে করে দেখবে, যেমন করে আমি একটু আগে বললাম রুট 3 হোল কিউব কী হয়, অর্থাৎ 4-এর স্কোয়ার 4 4 16, আর রুট 3 হোল স্কোয়ার 3 3 16 48, আর রুট 18 হোল স্কোয়ার মানে তো 18, ঠিক তাই 3 এর হোল স্কোয়ার 9 আর রুট 12 হোল স্কোয়ার 12। এবারে উপরে যা ছিল তাই, এখানে 3 বাইরে রেখে রুট 2 দিয়ে গুণ করলে 3 রুট 2, আর রুট 2 ইন্টু এটা গুণ করলে 2 রুট 6। তো 4 মাইনাস 2 মানে এখানে 2 হবে, উপরে যা আছে তাই লিখেছি, এই যে বলছি এই লাইনটি কিন্তু উপরে যা আছে তাই। আর 48 মাইনাস 18 মানে 30, আর 9 মাইনাস 12 মানে -3, এই মাইনাসটি মাথায় রাখবে। এই 3 দিয়ে এই 3 কাটবে, 30 দিয়ে 30 কাটলো, 2 দিয়ে এখানে কাটলে 2 হলো, তাহলে এই 2 দিয়ে আমরা এটা গুণ করব। 2 দিয়ে গুণ করলে কী হবে, 2 দিয়ে ইন্টু করলাম, 2 2 যা 4 রুট 3, 2 ইন্টু রুট 6 2 রুট 6। ঠিক এখানে কি করলাম, 30 তো কেটে গেছে, জাস্ট এই রাশিটিই লিখব, কিন্তু সামনে মাইনাস থাকার জন্য -4 রুট 3 আর -3 রুট 2। এবার এই মাইনাস আর এই মাইনাস তোমাদের আগে গুণ করে নিতে হবে, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, যখন এই দুটো প্লাস হয়ে গেল এখানে যা থাকবে তাই লিখলাম। এবার কাটাকাটিটা ভালো করে লক্ষ্য করো, 2 রুট 6 এখানে প্লাস আছে, এই 2 রুট 6ও প্লাস, প্লাস প্লাস নিশ্চয়ই কাটে না, তাই উত্তর হলো 4 রুট 6। তো এই হলো তোমাদের করণীর 9.2 এর প্রথম ভিডিও। ঠিক এভাবে যে সরলগুলো এরকম আছে সেগুলো তোমরা নিজেরা করবে, আর যেগুলো একটু অন্যরকম সেগুলো আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি।